আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে। দেখেন আজকে কি পাক করব, তেলাপিয়া মাছ বোনা করব। দেখেন আমি প্রথমে কড়াইয়ের মধ্যে সরিষার তেল অ্যাড করে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। মাছের মধ্যে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ সব কিছু মাখায় নিয়েছি। এখন একটু ভেজে নিব, কেন দেখতে থাকেন আপনারা আমি কিভাবে তেলাপিয়া মাছটাকে পাক করি, আপনারা দেখতে থাকেন। আর একটা জিনিস আপনাদেরকে আজকে দেখাবো, কচুর ফুল। কচুর ফুলটা আমি কিভাবে পাক করি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমি আর একটা চুলায় গ্যাস বসায় দিব। এখান দিয়ে তেলাপিয়ার মাছের মশলা আমার দুইটা যেমন চুলা, এক চুলাতে মাছটা ভেজে নিব, আরেক চুলাতে আমি মশলা বসায় দিয়েছি। মশলাটা কষায় নিব কড়াই। আমি আর একটা চুলা বসায় নিচ্ছি, এখান দিয়ে মাছটা ওই সাইডে দিয়ে ভাজা হয়ে যাবে। আমি এই চুলাতে মশলাটা কষায় নিয়ে নিব। দেখেন এখানে আমি একটা কড়াই বসায় নিয়েছি। আজকে আমি তেলাপিয়া মাছটাকে কিভাবে পাক করব আপনারা দেখতে থাকেন। আমার বন্ধুরা কোথায়, সবই দেখবেন। এই যে কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল অ্যাড করে দিলাম। আমরা সব কিছুতে সরিষার তেল ইউজ করি, যেমন আমরা মানে কোনো তরকারিতে সয়াবিন তেল দেই না, সরিষার তেল দিয়ে পাক করতে চেষ্টা করি। আমি পরিমাণ মতন সরিষার তেল অ্যাড করে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখান দিয়ে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। এখানে আমার পেঁয়াজটাকে একটু বাদামি কালার করতে হবে। বাদামি কালার করলে তারপরে আমি মশলাগুলো অ্যাড করে দিব। দেখেন আমার পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কয়টা টমেটো দিয়ে দিচ্ছি। এখানে এখন আমি মশলা অ্যাড করে দিব। টমেটোগুলা যে এখন মানে একটু শক্ত টাইপের, তার জন্য দিয়ে দিছি আগে 4 চামচ দিয়ে আধা চামচ রসুন বাটা, জিরা বাটা 1 টেবিল চামচ, আধা চামচ হইল আদা বাটা। আমি সব মশলা ভালো করে কষায় নিব। আমি মাছটা যে তেলাপিয়া মাছটা কীভাবে ভুনা করব আপনারা দেখতে থাকেন। এখানে আমি মরিচের গুঁড়া 4 চামচ দিয়ে আধা চামচ, আমি একটু ঝাল কম দিব। এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 4 চামচ দিয়ে আধা চামচ। আমি সব মশলা অ্যাড করে দিয়েছি। আমি বাঙালি মানুষ খাই, আমি বাঙালির মতোই পাক করি, আমি মশলা একদম কম দিই। আমি এখন সব মশলা অ্যাড করে দিয়েছি। এখন পানি অ্যাড করে দিব। মশলাটা 5 মিনিটের জন্য আমি কষায় নেব। এখানে আমার মাছটা ভাজা হয়ে যাচ্ছে। মাছটা ভাজা হোক, এখান দিয়ে এই যে পানি অ্যাড করে দিয়েছি, দেখতে থাকেন। এখানে আমি 5 মিনিট কষায় নেব মশলাটা। এই সাইডটাতে আমার মাছটা ভাজা হয়ে যাইতেছে। মাছগুলো আমি কীভাবে ভাজে নিচ্ছি, টাটকা মাছ একদম, যেটা টাটকা মাছটা নিচ্ছে। যে দেখেন আমি সব মাছ এখান থেকে ভেজে নেব। এখানে আমি মশলাটা ভালো করে কষাইতে দিচ্ছি। মশলা যত কষাবেন অতই ভালো হয়, মশলা না কষাইলে ভালো হয় না। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে পাক করি। সবসময় আমার মা খালা চাচিরা দেখে দেখতাম, বলতো যে যত মশলা কষাবা অতই ভালো হবে। মশলা যত কষানো না হবে, কাঁচা একটা গন্ধ থাকবে,
ভালো হবে না। দেখেন এতে আমি মশলা দিয়েছি, ভালো করে কষাতে হবে মশলাটাকে। দেখেন এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমার মাছটা, তেলাপিয়া মাছটা ভেজে নিয়েছিলাম, এই মাছটা আমি এখানে দিয়ে দিব। আপনারা দেখতে থাকেন, আমি ভালো করে তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি। কীভাবে ভুনা করবো আজকে আপনারা দেখতে থাকেন, মাছটা আমি কীভাবে ভুনা করতেছি। এই যে সব মাছ আমি এখানে দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, মশলা যত ভালো করে কষাবে অতই ভালো লাগবে। এই যে আমি মাছটা, পুরাটাই মাছটা আমি এখানে দিয়ে দিব। আমাদের বাসায় আবার টাটকা জিনিস খেতে হয়, টাটকা একদম তারা খায় না আমার। এই যে দেখেন আমি মাছটা দিয়ে দিয়েছি। আমি মাছটা বেশি একদম লাড়া দিব না, ভেঙে যেতে পারে, তার জন্য আমি এখন পানি দিয়ে দিব, অ্যাড করে দিব পানি। পানি অ্যাড করে দিব। দেখতে থাকেন আপনারা। ওই যে আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি, আমি 5 মিনিট, এই যে 5 মিনিট পরে আমার মাছ ভুনাটা হয়ে যাবে। কয়টা কাঁচামরিচ দিয়ে দিব এখানে। আমি বানিয়ে গেছি কাঁচ, এই যে এনে কয়টা আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এখানে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি। আমি ঝাল যেমন কম দেই তরকারিতে, আমি একটু ঝাল কম খাই। এই যে দেখেন, দেখতে থাকেন। আমি আরও একটু পানি অ্যাড করে দিব। আমি যেমন এটা তেলাপিয়া মাছ ভুনা করবো, এখানে আমি 2টা মাছ ভেজে নিচ্ছি। 10 মিনিটের জন্য আমি মাছটাকে, 10 মিনিট পরে আমি নামাই নিব। 10 মিনিট জন্য গ্যাসটাকে বাড়াই দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে নিব। আপনারা দেখতে থাকেন। 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আমি 10 মিনিট পরে আবার আসবো আপনাদের কাছে, আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে। দেখেন আমার তেলাপিয়া মাছটা কত সুন্দর হয়ে গেছে বোনা, আলহামদুলিল্লাহ। নতুন রেসিপি, আমি হালকা মশলা দিয়ে একদম পাক করেছি। আপনারা চেষ্টা করবেন যত গড়া হালকা মশলা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমার কত সুন্দর তেলাপিয়া মাছ ভুনা হয়ে গেছে। আপনারা সব সময় চেষ্টা করবেন, যেমন আমরা বাসায়, আমাদের বাসায় ফ্যামিলি রাখা ফুটেলে তো তেল মেল দিয়া, বাসি তেলও মিশা, অনেক কিছু মিশা। আমি বাসি তেল মিশাই না, দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ। আর সবসময় আমরা সরষের তেল ইউজ করি, সরষের তেল ব্যবহার করি। দেখেন আলহামদুলিল্লাহ আমার তেলাপিয়া মাছটা কত সুন্দর হয়েছে। আমি মশলা সব কিছু আমি আধা চামচ করে দিয়েছি, যে আমার পরিমাণ, যে আমি বেশি দিব বেশি মজা হবে, মশলা দিয়ে মজা হয় না, হালকা মশলা দিতে হবে। দেখেন আলহামদুলিল্লাহ আমার কত সুন্দর তেলাপিয়া মাছটা বোনা হয়ে গেছে। যদি আপনারা সাথে আপুকে ভালোবাসেন, সাথে আপু রত্নাপুর যাই দেখেন আমার চ্যানেল, যাই ভালোবাসেন, আমার নতুন নতুন ভিডিও দেখে আসবেন। আপনাদের ভালোবাসার দরকার, আপনাদের সাপোর্ট দরকার। আপনি আমার ভিডিও ভালো লাগলে আপনারা দেখবেন, আপনাদের কাছে আলহামদুলিল্লাহ সবাই সবাই পরিবারে চলে যাব, যুক্ত হয়ে যাব, সবাই ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন। আপনাদেরকে আমি একটু দেখেন, আমি একটু ঝুম করে দেখাতে গেলে আপনি দেখেন আমার তেলাপিয়া মাছটা একদম তেল ঝাল কম, সব কিছু মশলা আমি কম দিয়েছি। আপনার
আপনারা দেখছেন আমি মানে সবসময় চেষ্টা করবেন অল্প মশলা দেওয়ার জন্য। অল্প মশলা দিলে একদম গ্যাস হবে না, কোনো কিছু হবে না। সবাই ভালো থাকেন।